হ্যালো গাইস, হাই। সবাই কেমন আছো? আশা করি যেন সবাই খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি বাড়িতে। কালকে এসেছি রাতের বেলা, বৃহস্পতিবারে রাতের বেলা এসেছি। একটা আমি ভিডিও আপলোড করেছিলাম, কিন্তু ওই ভিডিওটা কি জানি কিসের জন্য হয়নি, যায়নি তোমাদের কাছে। তো যাই হোক, ওইটা ডিলিট করে দিয়েছি। আবার আমি ডিলেটের অপশান দেখাচ্ছিল, হয়তো আমার ভিডিওর মাধ্যমে কিছু দেখা হয়ে গেছিলো না কি জানি না, সেই জন্য। তো যাই হোক, দেখো, তারপর চলে এলাম এই একটা ভিডিও নিয়ে। আজকে শুক্রবার রয়েছে, তো আজকে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এই দেখো, ভাত চাপিয়েছি এদিকে, আর এদিকে ডাল হচ্ছে, ঠিক আছে, ডাল হচ্ছে। আর এদিকে দেখো, ডালটা একটুখানি বাকি রয়েছে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম, ঠিক আছে। ওইটা আরেক কিছু চাপানো রয়েছে, হ্যাঁ, দুধ চাপানো রয়েছে। আর এইদিকে দেখো, আলু ভাজিটাকে কেটে নিয়েছি, আলু ভাজি করব বলে। ভাবলাম আলু ভর্তা করব, কিন্তু আবার ভাবলাম না, আলু ভর্তা করলে তো আবার রাতের বেলা টেনশন হয়ে যায়, থাক। একদিকে ভাত, একদিকে ডাল কুকারে চাপিয়ে দিই, এক্ষুনি হয়ে যাবে। আর ভাজিটাকে চাপিয়ে দেবো। দুধ ফুটানো হয়নি সকাল থেকে, সেই জন্য দুধটাকেও ফুটিয়ে নিলাম, ঠিক আছে। আর ভাবলাম যে আজ গোশ রান্না করব। আর একটা রান্না করতে গিয়ে কেলোর কীর্তি হয়েছে। আমি ছিলাম না বাড়িতে, 6-7 দিন বাড়িতে ছিলাম না, তখন আর গ্যাসটা শেষ হলো না। আমি যে আজকে মানে রান্না করতে এসেছি, ব্যাস আজকেই গ্যাস শেষ হতে হলো। গ্যাস শেষ হয়ে আমার পুরো মাথায় হাত হয়ে গেল, ঠিক আছে। এখনও পর্যন্ত আমি কিন্তু জানি না, যখন আমার ডাল ফাল হয়ে যাবে, যখন আমি ডাল বাগার দিতে যাব, তখন আমি দেখতে পাবো যে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। আমি তো তোমাদেরকে পরে ভয়েসটা দিচ্ছি। আর আমি চাই এই ভিডিওটা তোমাদের কাছে আজকেই চলে যাক। কালকের ভিডিও কালকে দেখা যাবে, ঠিক আছে। কালকে কোনো ভিডিও পোস্ট করবো। আজকে যদি না যাই, শুক্রবার রয়েছে, তাহলে হয়তো শনিবারে যাবে। আর তারপরে কালকে থেকে নতুন একটা ব্লগ তৈরি করব, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ, আমাদের বাড়ির কাছে একদম জল জমে গিয়েছে, ঠিক আছে। তোমরা লাস্টে দেখতে পাবে, জল জমে গিয়েছে। আমি তো খুব পেরেশান হয়ে গেছি। এদিকে গ্যাস শেষ হয়ে গেছে, এদিকে জল জমে রয়েছে, আর এদিকে কাঠে রান্না করতে হবে। খুবই জ্বালার মধ্যে পড়ে গেছি। কিন্তু আমি এখন চাইলেও গ্যাস ভরাতে পারবো না গাইস, কারণ একটু আমাদের অসুবিধা চলছে কাজকর্মর দিকে, ঠিক আছে। বর্ষাকাল চলে এসছে, তো আমাদের একটু কাজের দিকে একটু মান্দা মতন হয়ে গেছে। জানি না কতদিন এরকম থাকবে। আর এই আজকালকের ভেতরে আমাদের কোনো একটা জিনিসের দরকার রয়েছে, সেই জন্য আমি গ্যাসটা এখন ভরাতে পারবো না। যদি ওইদিকে 1000 টাকা দিয়ে গ্যাস ভরে দিই, তাহলে আমার ওইদিকে 1000 টাকাটা কমে যাবে, ঠিক আছে। তো ওইদিকে কিছু একটা জিনিস আমাদের দরকার রয়েছে, সেই দরকারটা পূরণ করতে হবে। তো যাই হোক, কোন দরকার আমি তোমাদেরকে পরে জানাবো, সেটা মনে হয় না যে এখন জানানো উচিত, পরেই তোমাদেরকে জানাবো, ঠিক আছে। তো দেখতেই পাও তোমরা, আমাদের আর অন্য আর্নিং নেই, ঠিক আছে। যা আর্নিং রয়েছে, তোমাদের দাদাভাই টোটো চালিয়েই আর্নিংটা করে। আর এখন তো তোমরা দেখতেই পাচ্ছ, আমার যেরকম পরিস্থিতি রয়েছে, সেরকম আমাদের টাকার খুবই প্রয়োজন রয়েছে। সেই টাকার প্রয়োজন আছে বলেই আমাদের একটা কিছু করা হয়। চলো তোমাদেরকে বলেই দিই। তো তোমাদের দাদাভাই টাকা জমা করে প্রত্যেক মাসে, ঠিক আছে। প্রত্যেক মাসে সব কিছু বহন করে 4000 টাকা করে আমাদের রাখা হয়, 4000 টাকা করে রাখা হয়। তো সেটাই আমাদেরকে দিতে হবে দুদিনে আমাকে দিতে হবে, মানে 24 তারিখ পর্যন্ত আমাদেরকে দিতে হবে 4000 টাকা। তারপর ওই জন্য এখন করতে পারছি না। আর একদিকে আমাদের কাজের পজিশানটা খুবই খারাপ হয়ে গেছে, মাঝখানে গাড়ি খারাপ হয়ে গেছিলো, নাহলে এতটা অসুবিধা হয় না। তো যখন শেষ হয়ে যায়, তার 1 দিন কি 2 দিনের মাথায় নিয়ে চলে আসে। কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি আমাদের ঘরের পরিস্থিতি, আবার কারেন্টের বিল চলে এসেছিলো, কারেন্টের বিল দেওয়া হয়ে গেছে মাঝখানেতে, তো তার জন্য আরও অসুবিধা হয়ে গেছে। কারেন্টের বিল আমাদের এসে গিয়েছিলো, আমি ছিলাম না বাড়িতে, তখনই এসে গেছিলো। তো তোমাদের দাদাভাই দিল, আরও টুকিটাকি যা যা আমার কাজ ছিল সেই কাজগুলো দিল। বিয়েবাড়ি নেমন্তন্ন বাড়িতে গেলাম, সেখানে খরচা হয়ে গেল। এসব মিলিয়ে না অনেকই খরচা হয়ে গেল, নাহলে এতক্ষণ মনে হয়
গ্যাস আমার চলে আসতো, আমাদের 4,000 টাকাটাও জোগাড় হয়ে যেত। আর জোগাড় হয়েই এসছে, কিছু না, একটু অসুবিধাটা হবে আমাদের গ্যাসের জন্য, নাহলে এটার আমাদের জোগাড়টা হয়ে গেছে। যদি 1,000 টাকাটা কমিয়ে দিই না গাইস, তাহলে ফের আমাদেরকে 1,000 টাকাটা আবার খাটতে হবে, সেরকম তো আর গাড়িটা নেই, তার জন্য। তো যাই হোক, মনের কথা তো তোমাদেরকে বলেই দিলাম। তো তোমরা তো দেখতেই পাচ্ছ একটু আমাদের এরকম আমাদের চলে আর কি, একটাই মানুষ, আর 4 জন রয়েছে খাবার মতো। আমার মেয়েদের পেছনে কত খরচা হয় তোমরা দেখোই। আর আমার ঘরেও ভালোই রান্না ফান্না হয়, রান্না বলতে রান্নাটাই আমার ঘরে গোশ মাছটাই একটু কম হয়, নাহলে আর যাবতীয় জিনিস আমার ঘরে ভালোই আসে। গোশ মাছটা বেশি খাই না বলে আসে না, নাহলে আর সব কিছু ঠিক আসে আমার বাড়িতে, ঠিক আছে। তো যাই হোক, দেখো এখন গ্যাস পুরো নিভে গেছে, গ্যাস নিভিয়ে দিয়েছি, মানে শেষ হয়ে গেছে। এখানেই আমার মাথায় হাত পড়ে গেছে। এখানে দেখো ডাল বাগার দেওয়া হয়ে গেছে, ডাল বাগার দিতে বসেছি, আর হয়ে গেছে প্রবলেমটা। আর ভাজিটা চাপিয়েছিলাম, তো ভাজিটা মানে চাচিকে দিয়ে এসেছি, আমি একটু অল্পখানি বাকি রয়েছে পানিটা মরতে, তুমি পানিটা মেরে দাও, বললো ঠিক আছে। তো তারপর চাষিদের বাড়িতে দিয়ে এসেছি, আর আমার এইদিকে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, মাথাই খারাপ হয়ে গেছে। আমি অন্য সময় তোমাদের দাদাভাইকে বলি যে করো, তাড়াতাড়ি এনে দাও, কিন্তু এখন আমি নিজে থেকে বলবো না, জানি আমার এখনই পজিশন খারাপ রয়েছে, এখনই আমার কষ্টটা রয়েছে, ঠিক আছে। 2 দিন কষ্ট রয়েছে গাইস, তবু আমি ধরে রাখি 3-4 দিনের পরেই গ্যাসটা আনা হবে। এবারে আগেও হতে পারে 3-4 দিনের, 2 দিন 3 দিন তো আমাকে করতে হবে, 2 দিন তো একদম করতে হবে মাস্ট। আর তারপরে তো করতেই হবে। তো দেখো এখানে তোমাদের দাদাভাই এনে দিয়েছিল আম, ঠিক আছে। আর এইদিকে কেন আমের খোলা খাওয়া হয়ে গেছে, তো ক্যাচড়া রয়েছে, আর এইটা মিষ্টি হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ওস্তাগারের বোনের মেয়ে হয়েছে, সেই খুশির উপলক্ষে মিষ্টি 1 বাক্স দিয়েছিল। তো ক্যাচড়া রয়েছে, আমি এক কাজ করো তুমি নিয়ে চলে যাও, আমি এই পানিতে আর আমি বেরোবো না, ঠিক আছে। বললো ঠিক আছে দাও। তো তাই তোমাদের দাদাভাই নিয়ে চলে গেল, আর আমি এইদিকে ঘরে চলে এসেছি। দেখো ঘরে বাসন থালা টেবিল পুরো কেমন হয়ে রয়েছে, এগুলো আমি সন্ধ্যেবেলা করব। ভিডিওটাকে আমি এইখানেই শেষ করে দিচ্ছি তোমাদের সামনে, ঠিক আছে। আর আমি এগোচ্ছি না আগে। তো যাই হোক, দেখো এখানে দেখো টেবিলটা কেমন হয়ে রয়েছে, বাসন থালা ধুতে হবে। আর এইখানে দেখো মোটা মোটা কি পাঞ্জাব কলা না কি কলা বলে, সেই কলা এনেছে 3টে এনেছে। আর কাটালি কলা এনেছে 6টা। আর পেয়ারা এনেছিল 5টা, 2টো খাওয়া হয়েছে, 3টে রাখা রয়েছে। আর আম আনা হয়েছে, তো আমটা রাখা রয়েছে।